সেদ্ধ হচ্ছে মুসুর ডাল, ভেতরে আছে ডাঁটা। শুরু হয়ে গেছে রান্না। নমস্কার, সরাসরি রান্নাঘর থেকে কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। আজকে আর রান্নাঘরে যাচ্ছি না, সোজা রান্নাঘরে চলে এসেছি। চেপে গেছে ডাল, হচ্ছে সেদ্ধ, এরপরে তো আছে পরপর রান্না। থাকুন আমার সাথে। পর্বটা এখান থেকেই শুরু করে দিলাম। ভিডিওগুলো একটু দেখুন, একটু লাইক সাবস্ক্রাইব করুন। তাহলে আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি, কিন্তু গিন্নি আপাতত নেই, ডাল চাপিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত। আমি আছি রান্নাঘরে, ডালটা সেদ্ধ হোক, এরপরের রান্না কি হবে না হবে থাকুন আমার সাথে আর দেখতে থাকুন। এদিকে তো নুন হলুদ দিয়ে ডাল সেদ্ধ করা হয়ে গেল, সঙ্গে আছে একটা কাটোয়ার ডাঁটার ভেতরে দেওয়া আছে, ডালের ভেতরে সেদ্ধ করা আছে। আর এদিকে কড়াই পড়ে গেল তেল, তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন, দিয়ে দেওয়া হলো 5 ফোড়ন। আচ্ছা, শুকনো লঙ্কা, সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেওয়া হলো, তার মানে সাঁতলানো হলো ডাল। ডালের পর্ব শেষ, সেদ্ধ করতে যতক্ষণ একটা ভালো গন্ধ বেরিয়েছে, ওটা আমি পাচ্ছি, আপনারা পাবেন না। ডাল হয়ে গেল, ফুট উঠে গেছে, ডাল কমপ্লিট, ডাল নামিয়ে নেওয়া হলো। ডাল নেমে গেল, তারপরে আবার কড়া চাপলো, কড়ার মধ্যে পড়ে গেল সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে একটা একটা করে পটল। পটলগুলো সম্ভবত আমার স্পেশাল বেসন পোস্ত মাখানো। পটলগুলো ভাজা হচ্ছে, পটলগুলোকে সুন্দর করে ভাজার কাজ চলছে। পটলগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেওয়া হচ্ছে। পটল ভাজা তো হয়ে গেল, এইবার পড়ছে মাছ। মাথা দেখে বলুন এগুলো কি মাছ? আমি তো বলবোই। এগুলো হচ্ছে পাকা ল্যাঠা মাছ, জ্যান্ত ল্যাঠা। এটা আজকে পেয়ে গেছি আমার ফ্ল্যাটের কাছাকাছি। এখান দিয়েই তো যায়, আমার ফ্ল্যাটের সামনে দিয়েই সব মাছ বাজার টাজার সবই যায় বিক্রি করার জন্য, বাজারে বসবে বলে আর কি। জ্যান্ত লাঠা আমি ছাড়াও আরও কয়েকজন নিয়েছে, আমিও নিয়ে নিলাম দুটো বড় বড়। সেই লাঠা মাছটা এখন ভাজা হচ্ছে। লাঠা মাছগুলোকে ভাজার কাজ চলছে। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার মাছগুলোকে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। মাছ ভেজে তুলে নেওয়ার পর আবার কড়া চেপে গেল, কড়াই পড়লো তেল। তেলটা গরম হওয়ার পরে পড়লো জিরে,
পড়লো তেজপাতা, পড়লো পেঁয়াজ বাটা, আদা রসুন আর টমেটো কোড়া, টমেটো কোড়া। মশলাগুলোকে হালকা কষিয়ে নিয়ে এবারে পড়ে গেল জিরে আর লঙ্কা বাটা। এর সাথে পড়ে গেল আন্দাজ মতো লবণ, আর পড়ে গেল হলুদ। এবার মশলাটাকে বেশ করে কষানো হবে, তাই তো? মশলাটার একটা সুন্দর রং এসছে আর মশলাটাকে সুন্দর করে কষানোর কাজ চলছে। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানো হলো, তেল উঠে গেছে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। প্রথমে পড়লো মশলা ধোয়া জল, আচ্ছা, এরপরে পড়ছে কাঁচা জল, তাই তো? এবার এটা চাপা দিয়ে রাখা হবে নাকি? থাকলো চাপা দিয়ে রাখা। ফুট উঠে গেছে মোটামুটি। প্রথমে পড়ে গেল মাছের মাথা দুটো, মাথা দুটো কিছুক্ষণ থাকলো, এরপরে মাছ দেওয়া হবে। ঢাকনা খুলে কিছুক্ষণ বাদে এবার মাছের অন্যান্য পিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আবার ঢেকে দেওয়া হবে, তাই তো? থাকলো ঢাকা। ও তো রেডি। একটু ঝোল ঝোল রাখো, জ্যান্ত মাছ তো, ঝোলটা ভালো লাগবে। হয়ে গেল তো? একটু গোলমরিচের গুঁড়ো দেবো। নামাবার আগে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। কোনো রকম গরম মশলা এলাচ টেলাচ কিছু করিনি, একটু তাহলে কমপ্লিট হয়ে গেল। সে কি বললে হয়ে গেল রান্না, আমি চলে গেলাম, আবার গন্ধ পাচ্ছি একটা। কি হচ্ছে এটা? এটা উচ্ছে আর বেগুন ভাজা। তোমার শেষ পর্ব চলছে তেঁতো দিয়ে। এটা প্রথম পাতে খাবো বলে শেষে করছো? এটা কি বেগুন আর উচ্ছে? বাহ, করো। নামিয়ে নাও। সেরকম কিছু না, মাছের ঝাল আর পটল ভাজা ডাল করে নামিয়ে নাও। তাহলে রান্নার পর্ব এটা হলে শেষ, তাই তো? হ্যাঁ, চা খাওয়ার দেরি আছে। বসলাম, রান্না বান্নার পর্ব শেষ, আর এদিকে চাও চলে এসছে। আবার এই কাপে দিয়েছো? হেভি গরম। ফ্যান্টাস্টিক। এই চাটা এখানে বসে খেতে হেভি লাগে। আমি তো এর আগেও বলেছি আপনাদের,
খুব শান্তি লাগে চাটা খেতে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বাইতে জানো না তরি কেন ধরো হায়। মন মাঝিটাই আমার হলো রে মাতা, বোঝায় বলো তারে যেতে হবে ও পারে। অবেলার বেলা পানে চাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ। তাহলে চাটা বসে বসে খাই, খেয়ে একটা বড় কাজ আছে, কাজটা বলা যাবে না, কাজটা করে তারপরে চান আর খাওয়া। স্নান করে চলে এলাম, এবার খাবার টেবিলে রোজের মতো আর কি। আজকেও ভাত, কাঁচা লঙ্কা, বেগুন আর উচ্ছে ভাজা। এটা হচ্ছে পোস্ত দিয়ে পটল ভাজা, সঙ্গে আছে স্যালাড, ডাল ডাঁটা দিয়ে, লাঠা মাছের ঝাল আর টক দই। বসে গেলাম। রসুন দুকুয়া, এবার খাবো নিম বেগুন না, উচ্ছে বেগুন। নুনের ছিট দিয়েছিল এর মধ্যে, নুনের ছিটে দিয়েছিল এর মধ্যে। হয়ে গেল।
তেতো মুখ, এবার ডাল আর পটল ভাজা, হালকা করে নিয়ে একটু ডাল, অনেক ডাল, এই পটল ভাজাটা খুব ফেভারিট। একটু পোস্ত আর বেসন মাখিয়ে ভাজা। এবার মাছটা টেস্ট করে দেখি, ডাল রইলো, ভাজা রইলো, হ্যাঁ খাবো। মাছটা টেস্ট করে দেখি। মাছ বলতে একটু গ্রেভি নেবো, আর একটু মাছ ভেঙে নেবো। মশলা তো সবই পড়েছে, নামাবার আগে গোলমরিচ ছড়ালো, ওই গন্ধটা আসছে নাকে। আর লাঠা মাছ, একদম পাকা লাঠা, মানে একটু কচি শোলের থেকে এই মাছগুলোর টেস্ট বেশি। এটার একটু অসুবিধা কি, লাঠা মাছের কাঁটা থাকে ভেতরে বেশি, শোল মাছের কম থাকে। তো যাই হোক, হয়ে গেল আজকে যা যা হয়েছে মোটামুটি সবই টেস্ট করা, শুধু টক দই রইল আর স্যালাড তো আছেই। তাহলে আমি ধীরে সুস্থে খাই।